কয়েকদিনের মধ্যে গ্যাস সংকট কেটে যাবে এবং দুর্ভোগের জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। এই বিষয়টি নিয়েই আমাদের কথার আজকের পর্ব। দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আছি আমি ফাতেমা রথি। শুনবো এই বিষয়ে সাধারণ মানুষের কথা। তবে মূল পর্বে যাওয়ার আগে চলুন দেখে আসি এ বিষয়ে এটিএন নিউজের প্রচারিত একটি প্রতিবেদন। সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার রাজধানীর মহাখালী টিএনটি মাঠে দোয়া মোনাজাত এবং অসহায় দরিদ্রদের মধ্যে অনুদান প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বারবার দেশে গণতন্ত্র হোঁচট খেয়েছে, কিন্তু গণতন্ত্রকামী মানুষ গণঅভ্যুত্থানের মাধ্যমে তা আবারও ফিরিয়ে এনেছে। এ সময় তিনি ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট সরকারের দুর্নীতি আর পাচারের কারণে বিধ্বস্ত অর্থনীতির কথা তুলে ধরে বলেন, এর বড় মাসুল দিতে হচ্ছে জ্বালানি খাতে। প্রায় ৩ লক্ষ কোটি টাকা বিভিন্নভাবে দেনা করে রেখে গিয়েছে বিদ্যুৎ সেক্টরে একমাত্র সেই ফ্যাসিবাদী সরকার। বিগত ১৭ বছর বাংলাদেশের নিজস্ব যে প্রাকৃতিক সম্পদ যে গ্যাস কূপগুলো ছিল, স্বৈরাচাররা একটি গ্যাস কূপ নতুন করে তারা খনন করেনি বা করতে দেয় নাই, বরং তারা এই পুরো সেক্টরটিকে বিদেশিদের হাতে ছেড়ে দিয়েছিল। জ্বালানি সংকটের সমস্যা সমাধানে দেশি বিদেশি সহায়তা চেয়েছে সরকার। কয়েকদিনের মধ্যে সমস্যা সমাধান হবে বলেও আশাবাদ জানান তিনি। আমি আশা করি ইনশাআল্লাহ আল্লাহর রহমত থাকলে আগামী কয়েকদিনের মধ্যে এই সমস্যা অনেকাংশে গ্যাসের সমস্যা কমে আসবে। প্রিয় ভাই বোনেরা, সমগ্র বাংলাদেশের মানুষ যে বিদ্যুতের কষ্ট পাচ্ছেন, আমি আন্তরিকভাবে তার জন্য দুঃখ প্রকাশ করছি। বিরোধী দল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সমালোচনা করছে অভিযোগ করে তাদের উদ্দেশ্যে পাল্টা চ্যালেঞ্জও ছুড়ে দেন প্রধানমন্ত্রী। আগামী এই যে সংসদ ২৭ তারিখে শুরু হবে, এই সংসদে আমরা সংসদের মধ্যেই আমরা বাংলাদেশের জনগণের সামনে উপস্থাপন করব আগামী 10 বছর আমরা কিভাবে এই দেশের মানুষের জন্য জ্বালানি সমস্যার সমাধান করব সেই পরিকল্পনা। আজকে এই সকল রাজনৈতিক দলকে পরিষ্কারভাবে আমি বলতে চাই যে এই গ্যাসের সমস্যা রয়েছে, সেইটি সমাধানের জন্য তারা যদি সরকার থেকে ভালো কোনো পরিকল্পনা নিয়ে আসতে পারে, যে পরিকল্পনা আগামী 3 মাসের মধ্যে, বাদ দেন 3 মাস, আরো 3 মাস আমি তাদেরকে দিলাম, যদি 6 মাসের মধ্যে তারা সমস্যার সমাধান করতে পারে, তাহলে তাদের প্রত্যেকটি পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। আর যদি তারা শুধুমাত্র জনগণকে বিভ্রান্ত করার জন্য, দেশকে বিভ্রান্ত করার জন্য এইসব কথা তারা বলে থাকে, তাহলে অবশ্যই তাদেরকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। উস্কানি আর বিভ্রান্তির রাজনীতি পরিহার করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মানুষ তাদের ভাগ্যের পরিবর্তন দেখতে চায়। বিভ্রান্তির রাজনীতি স্বৈরাচার করে গেছে, মিথ্যার রাজনীতি স্বৈরাচার করে গেছে। আর সেই সব বিভ্রান্ত রাজনীতি বাদ দেন, সেই সব হঠকারিতার রাজনীতি বাদ দেন, আসেন জনগণের জন্য কি করতে পারবেন। বেগম খালেদা জিয়ার জন্মদিনে নিজের নির্বাচনী এলাকা ঢাকা ১৭ আসনের দুস্থ অসহায় পরিবারের মধ্যে আর্থিক সহায়তা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ দেখছিলাম প্রতিবেদনটি। শুনবো সাধারণ মানুষের কথা। ইন্ডিয়ান সরকারের আমলে যে গ্যাসের অবস্থা ভালো ছিল, এখন নতুন সরকার ক্ষমতায় বসেছে, তাকে একটু সময় দেওয়া উচিত আমি মনে করি। কারণ দেশের বাহিরে যুদ্ধের কারণে আপনার সমস্যাটা আছে, এ কারণে হয়তো তারেক রহমান সাহেবকে অবশ্যই একটু সময় দেওয়া উচিত আমি মনে করি। অনেক কষ্ট হচ্ছে আর কি, দীর্ঘদিন লাইনে দাঁড়াইয়া গ্যাস নিতে হচ্ছে, অনেক টাইমে ফিরে যায়, গ্যাস নেওয়া হচ্ছে না। গ্যাসের কষ্ট অনেক, যা মানে সারাদিন লাইনে থাকা লাগে। গতকালকে 6 ঘন্টা লাগছে আর কি গ্যাস নিতে, তো 6 ঘন্টা সিরিয়াল দিয়া 148 টাকার গ্যাস হয়েছে। আজকে 3 ঘন্টা হয়েছে, তো এখনও যাইতে পারি নাই, দেখতেছি কয় টাকার গ্যাস ঢুকে। তবে সরকার যেহেতু বলছে সংকট দূর হবে, তবে নিশ্চিত আস্তে আস্তে সংকটটা দূর হবে। পরে 2-3 ঘন্টা লাগে একটা গ্যাস নিতে, তারপরে তো 2 টিপ নেওয়ার পরে ফেরা শেষ। এমনি প্রেশার পাই না, এইটাই আমার কষ্ট হয়। 4 ঘন্টা পর্যন্ত থাকা লাগে, এমনকি রাত জাগেও গ্যাস আমাদের নেওয়া লাগে। এই জন্য আমাদের অনেক ভোগান্তি। আমরা ডিউটি করি, ডিউটির সময় স্যারেরা কখনো বলে না যে তোমরা গ্যাস কীভাবে নেবে, আমাদের মতো করে গ্যাস নেওয়া লাগে। এই জন্য আমরা রাত্রে আসিও আমরা গ্যাস নেই, আমাদের ডিউটি ছাড়াও আমাদের অন্য টাইমেও আমাদের গ্যাস নিতে হয়। এই জন্য আমাদের অনেক ভোগান্তি, আমাদের খাওয়া দাওয়া, এই ডিউটি খুবই কষ্টকরের মধ্যে আমরা আছি, এই ভোগান্তির মধ্যে আমরা আছি। 4 ঘন্টা হয়েছে গ্যাসের জন্য দাঁড়াই আছি, কিন্তু গ্যাস ঠিক মতো পাচ্ছি না। 100 প্রেশার পাচ্ছি, একবার নিলে
50-60 কিলো চলে আবার গ্যাস নিতে হয়। সেক্ষেত্রে আমাদের অনেক ক্লান্তি, সকাল থেকে এখন পর্যন্ত নাস্তা করি নেই, গ্যাস নিতে আরও 30 মিনিট লাগবে, বাসায় নিজের শরীরে অনেক কষ্ট, ক্লান্তি, চেহারায় বোঝা যাচ্ছে যে ক্লান্তি, রাইট। ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পীযূষ কান্তি আচার্য। কয়েকদিনের মধ্যে গ্যাস সংকট কেটে যাবে বলেছেন প্রধানমন্ত্রী। দুর্ভোগের জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছেন তিনি। এ বিষয়ে শুনব সাধারণ মানুষের কথা। তো একটা সময় দেখা যাবে যে বাংলাদেশে গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে বা বিদ্যুৎ সংকট তীব্র আকার ধারণ করেছে। তো আমাদের আসলে এখানে যে অপচয়গুলো রোধ করতে হবে, অপব্যবহার কমাতে হবে, পাশাপাশি অবৈধ যে কার্যক্রমগুলো আছে সবগুলোকে বন্ধ করার জন্য সরকারিভাবে পদক্ষেপ নিতে হবে, মানুষকেও সচেতন হতে হবে। বাংলাদেশে যেই পরিমাণ গ্যাসের মজুদ আছে সেই পরিমাণ কিন্তু বেশি দিন কিন্তু চলবে না, এবং অতি শীঘ্রই নতুন নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার করতে হবে এবং যে চলমান যে চাহিদা আছে এটা মেটাতে হবে। আর গ্যাস কিন্তু অফুরন্ত নয়, এটা একসময় শেষ হয়ে যাবে। এর বিকল্প হিসাবে সরকার চিন্তা করতে হবে আগামীতে নতুন নতুন জ্বালানি কীভাবে ইউজ করা যায়, কীভাবে আবিষ্কার করা যায়, এগুলোর প্রতি সরকারের নজর দিতে হবে। এবং দিন দিন যেভাবে চাহিদা বাড়ছে চাহিদার বিপরীতে প্রয়োজনীয় ব্যাকআপ সরকার রাখতে হবে। এবং বর্তমানে যে মানুষ যে কষ্টে আছে, সমস্যায় আছে, সকালে কেউ নাস্তা করে বের করতে পারে না, সারাদিন রান্নাবান্না মহিলারা করতে পারে না, এটা খুব একটা দুরূহ কষ্টের মধ্যে সবাই আছে। আশা করছি বর্তমান সরকার অতি শীঘ্রই প্রধানমন্ত্রীর কথার অনুযায়ী যে এটা একটা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, যে প্রাকৃতিক গ্যাসগুলো আরও অনুসন্ধান হোক, আরও উৎপাদন করে আমাদের গ্যাস সংকটটা সমাধান করা হোক। পাশাপাশি ব্যাকআপের জন্য আমাদের যেহেতু আমদানি শুরু হয়েছে, তা আমদানিটাও চালু থাকুক এবং আমদানির ক্যাপাসিটিটাও বাড়ানো হোক, যেন আমরা একদিক বন্ধ হলে যে মহেশখালী টার্মিনাল বন্ধ হয়ে গিয়েছে, এই জন্য আমাদের সারা দেশে আজকে বিপর্যয়। তা আমাদের যদি 3-4টা এরকম ব্যাকআপ টার্মিনাল থাকে যেখানে পর্যাপ্ত গ্যাস থাকে, তাহলে আমাদের আর এই শিল্প বলি, গৃহস্থলী বলি কোনো কাজে আমাদের গ্যাস সংকট আর তীব্র হবে না। আমি ব্রাহ্মণবাড়িয়াতে দেখছি পরিবারের অনেক পরিবার অলরেডি ইতিমধ্যে গ্রামে চলে গেছে। এমনও দেখছি বাড়ির বাইরে এসে খড়কুটো জ্বালিয়ে প্রাচীন যে পদ্ধতি, ওই পদ্ধতিতে রান্নাবান্না করা হচ্ছে। তো আসলে এটা খুব ভোগান্তির। আর যেহেতু প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন, তার মানে এই দায় সরকার নিচ্ছেন। দেশে গ্যাসের সংকট কয়েকদিনের মধ্যে অনেকাংশ কমে যাবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জ্বালানির সংকটে সৃষ্ট জনদুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেছেন। দর্শক, এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের বিষয়, কয়েকদিনের মধ্যে গ্যাসের সংকট কমে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। মুন্সিগঞ্জ থেকে সঙ্গে আছি আমি ভবতোষ চৌধুরী নূপুর। চলুন শুনে আসি এই বিষয় নিয়ে সাধারণ মানুষের কথা। প্রধানমন্ত্রী ভালো বলছে, অবশ্যই তার একটা সুযোগ দেওয়া দরকার, কারণ উনি ওনার দুঃখ প্রকাশ করছে, এটা ভালো। এই হিসাবে মনে করি যে এটা উনি যত সম্ভব চেষ্টা করে তা এই গ্যাসের নিরসনটা করতে পারবো। উনি নিজে যদি দায়িত্ব নিয়ে কাজটা করে। ক্ষমা চাইছে প্রধানমন্ত্রী, এটা আমি পজিটিভ ভাবি। দেশের সরকার প্রধান হিসেবে সে পজিটিভ বক্তব্য দিছে, জনগণের কথা চিন্তা করে। আমিও চাই তাড়াতাড়ি এটা সমাধান হয়, গ্যাসের সমাধান। মানুষ অনেক কষ্টের ভিতরে আছে গ্যাস সংকট, সারা বাংলাদেশে গ্যাসের সংকট চলছে। সেই জন্য প্রধানমন্ত্রী এই বিষয়টা নিয়ে পজিটিভভাবেই বলেছে যে ক্ষমা চাই সবার কাছে। এই জাতীয় সমস্যা উত্তীর্ণের জন্য অবৈধ গ্যাস লাইনগুলি উচ্ছেদ করতে হবে। তারেক জিয়া জাতির কাছে ক্ষমা চাইছেন, এটা তার পরিবারের একটা ঐতিহ্য, ভুল হইলে ক্ষমা চাইতেই পারেন, এটা কোনো বিষয় না। তিনি যেন আমাদের জনগণের প্রত্যাশা পূরণের জন্য অবৈধ গ্যাস লাইনগুলি উচ্ছেদ করে, সেই ব্যাপারে আমি দৃষ্টি কামনা করছি। অতি দ্রুত সংকট নিরসন হইলে আমরা উপকৃত হব, দেশবাসী উপকৃত হবে। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ শুনছিলাম সাধারণ মানুষের কথা, সেই সঙ্গে শেষ হয়ে গেল আমাদের কথার আজকের পর্ব। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো জায়গায়। সেই সঙ্গে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন এটিএন নিউজের পর্দায়।